নারুটো ইউনিভার্সে এমন কিছু সামানিং বিচ রয়েছে যাতে ক্ষমতা সাধারণ সামানের চেয়ে অনেক বেশি। আজকে আমরা এমনই 10টি সামানিং বিচ বা এন্টিটিকে দেখব। তাহলে শুরু করা যাক। নাম্বার 10, এনমা। সবার প্রথমে আছে হিরোজিনের সামানিং এনিমে এনমা। দেখতে সে একটা বিশাল বানরের মতো। এনমা খুব দ্রুত লড়াই করতে পারে এবং সে নিজের শরীরকে শক্তিশালী লাঠিতে রূপান্তর করতে পারে। এর রূপে এনমা অনেক দূর পর্যন্ত নিজের শরীরকে বড় করতে পারে। হিরোজিনের সঙ্গে লড়াই করার সময় উরুচিমারুকে আটকাতে এনমা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নাম্বার 9, বাকো। ডানজল সামানিং বিচ হলো বাকো। এটি দেখতে বিশাল হাতির মতো এক অদ্ভুত প্রাণী। বাকো নিজের নাকের সাহায্যে বাতাস টেনে নিতে পারে। এই ক্ষমতা ব্যবহার করে বাকো শত্রুকে নিজের দিকে টেনে আনতে পারে এবং এর পাশাপাশি আশেপাশের জিনিসগুলো নিয়ে আনতে পারে। তবে নারুটোর সবচেয়ে শক্তিশালী সামানিং বিচদের সঙ্গে তুলনা করলে বাকো অনেকটা নিচের দিকে থাকে। নাম্বার 8, মান্ডা। উরুচিমারুর বিশাল সাপ হলো মান্ডা। সে নিজের শক্তি এবং বিশাল শরীর ব্যবহার করে শত্রুকে চেপে ধরতে পারে। তবে মান্ডার স্বভাবই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। মান্ডা খুবই অহংকারী এবং নিজের ইচ্ছা মতো কাজ করতে চাইতো। সাসকে মান্ডাকে সাবান করে দেতারা বিস্ফোরণ থেকে বেঁচেছিল। নাম্বার 7, গামাবন্ডা। নারুটোর সবচেয়ে পরিচিত সামানিং এর মধ্যে গামাবন্ডা অন্যতম। তার শরীর বিশাল আকার এবং তার শক্তিও অনেক বেশি। তার হাতে থাকে বিশাল অস্ত্র। গামাবন্ডার স্পিড তার শরীরের তুলনায় অনেক বেশি। গামাবন্ডা ওয়াটার ব্লাস্ট ব্যবহার করতে পারে। ওয়ান টেল এবং নাইন টেলের বিরুদ্ধে লড়াইয়ে গামাবন্ডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাম্বার 6, ফুকাসা এন্ড শিমা। এরা সাধারণ কোনো ব্যাং নয়। দুজনই মাউন্ট মিয়াগোর ইল্ডার টট এবং সেজ আর্ট সম্পর্কে অসাধারণ জ্ঞান রাখে। তারা নিজেরাও সেজ মড ব্যবহার করতে পারে। তাতে গেনজুৎসুও বেশ শক্তিশালী। পেনের বিরুদ্ধে লড়াইয়ে ফুকাসা এবং শিমা নারুটোকে অনেক সাহায্য করেছিল। তবে তাদের মূল শক্তি শুধু শারীরিক শক্তি নয়, জ্ঞান, অভিজ্ঞতা এবং সেজ আর্ট তাদেরকে অন্যান্য সামানিং এনিমেল থেকে আলাদা করে। নাম্বার 5, কাৎসুয়ু। সুনাডে সামানিং বিচ হলো কাৎসুয়ু। কাৎসুয়ু নিজের শরীরকে অসংখ্য ছোট অংশে ভাগ করতে পারে। এর মাধ্যমে সে সহজে অনেক জায়গায় যেতে পারে। এছাড়াও সে আহত মানুষকে চিকিৎসা করতে পারে এবং অ্যাসিড ব্যবহার করে শত্রুর ওপর আক্রমণ করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখনো আমরা কাৎসুয়ু সম্পূর্ণ শরীর দেখতে পারিনি, কারণ সুনাডে কাৎসুয়ু 10 ভাগে 1 বার শরীর সামান করতে পারে। নাম্বার 4, শিনিগামি। এটি অন্যদের মতো সাধারণ সামানিং বিচ নয়। শিনিগামি আসলে রিপার জুজুৎসু ব্যবহার করলে আসে। শিনিগামি শত্রুদের আত্মাকে নিজের সাথে নিয়ে যেতে পারে। হিরোজেন এই জুজুৎসু ব্যবহার করে উরুচিমারুর হাতের ক্ষমতাকে স্থির করেছিল। মিনাটো ও কুরামা শক্তি ভাগ করার জন্য এই জুজুৎসু ব্যবহার করে। উজুমাকি ক্ল্যানে প্রায় 29টা মতো শিনিগামি মাস্ক রয়েছে, যার মাধ্যমে বোঝা যায় এখানে এই জুজুৎসু ব্যবহার করে 29 ধরনের শিনিগামি আসতে পারে। এই কারণে শিনিগামি ক্ষমতা সামানিং বিস্টের চেয়ে অনেক বেশি আলাদা এবং ভয়ঙ্কর। নাম্বার 3, 100 আর কেন এটাকে হাশিরামা সামান করে। এটি সাধারণ কোনো পানির নয়, এটি একটি বিশাল শক্তিশালী অস্ত্র। এর আক্রমণ সামানিং বিস্টের শারীরিক লড়াইয়ের মতো নয়, বরং দূর থেকে বিশাল শক্তিতে এটি আক্রমণ করতে পারে। এটি ব্যবহার করে হাশিরামা মাদারাকে হারায়। নাম্বার 2, গেটো স্ট্যাচু, যাকে মাদারা, নাকাটো এবং অবিটোর মতো ক্যারেক্টাররা ব্যবহার করেছে। এটি 10 টেল বিস্টের খালি শরীর। এটি টেল বিস্টের চাকরার সঙ্গে সম্পর্কিত। ফোর্থ গেট নিনজা ওয়ারে গেটো স্ট্যাচু বিশাল ধ্বংসযজ্ঞ চালায়। নাম্বার 1, কুরামা। নারুটো ইউনিভার্সে শক্তিশালী টেল বিস্ট কুরামা, যাকে মাদারা সামান করেছিল। তার সবচেয়ে পরিচিত এবং শক্তিশালী আক্রমণ হলো টেল বিস্ট বম। কুরামা এই অ্যাটাকে সহজে বিশাল এলাকা ধ্বংস করতে পারে। কুরামা শেষ পর্যন্ত একটি ভয়ঙ্কর টেল বিস্ট ছিল না, সে নারুটো সবচেয়ে কাছের সঙ্গীতের মধ্যে একজন হয়ে ওঠে। আর এই কারণে আমাদের আজকের র্যাঙ্কিং এ 1 নম্বরে কুরামা রয়েছে। তোমার মধ্যে এই র্যাঙ্কিং এ কোন সামানিং বিস্ট আমি ভুল র্যাঙ্কিং করেছি কমেন্ট করে জানাও। তোমার সাথে দেখা হবে এই ধরনের নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।